ফেনী নোয়াখালী মহাসড়কের পাশ ঘেঁষা এই গ্রামেই জন্মেছিলেন ভাষা শহীদ আব্দুস সালাম। এক যুগ আগে ফেনীর দাগনভূঞা উপজেলার লক্ষণপুর গ্রামের নাম পরিবর্তন করে ভাষা শহীদ সালামের নামে রাখা হয় সালামনগর। 21শে ফেব্রুয়ারি এলেই এখানে মানুষের ঢল নামে, কিন্তু বছরের বাকি সময়টাতে পুরো এলাকাই থাকে অনেকটা নিস্তব্ধ। শুধু ফেব্রুয়ারি মাস আসলে এখানে সবাই আসে, বাকি 11 মাস কেউ খবর রাখে না। এখানে এলাকার মানুষ শুধু তারাই জানে যে এখানে ভাষা শহীদের বাড়ি বা গ্রাম বা এখানে একটা স্মৃতি জাদুঘর। 1925 সালের 27 নভেম্বর ফেনীর দাগনভূঞা উপজেলার মাতুভূঞা ইউনিয়নের লক্ষণপুর গ্রামে জন্মগ্রহণ করেন আব্দুস সালাম। 1952 সালের 21শে ফেব্রুয়ারি তৎকালীন পূর্ব পাকিস্তানে 144 ধারা ভেঙে ছাত্র জনতা যখন বাংলা ভাষার দাবিতে মিছিল করেন, তিনি তাতে অংশ নেন। ঢাকা মেডিকেল কলেজের সামনে পুলিশ গুলিবর্ষণ করলে গুরুতর আহত হন আব্দুস সালাম। দীর্ঘ 1.5 মাস চিকিৎসাধীন থাকার পর 7 এপ্রিল মৃত্যুবরণ করেন তিনি। বার্জার ওয়েদারকোট অ্যান্টিডট সুপ্রিম দেয়ালকে ধুলাবালি থেকে রক্ষা করে 10 বছর পর্যন্ত। ধুলো ময়লার সুপ্রিম সমাধান। সালাম আমার সমপার্টি, আমার থেকে কয়েক বছর বড় ছোট আমরা। জাদুঘরটাকে বাঁচিয়ে রাখতে হলে এখানে বিকল্প ধরনের চিন্তা ভাবনা বা একটা শিক্ষা প্রতিষ্ঠান বা বিনোদন কেন্দ্র সবচেয়ে জরুরি হয়ে দাঁড়িয়ে যায়। শহীদ সালামের স্মরণে এখানে নির্মিত হয়েছে ভাষা শহীদ আব্দুস সালাম গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর। তবে নামের সঙ্গে বাস্তবতার মিল খুব একটা নেই। জাদুঘরে নেই উল্লেখযোগ্য সংগ্রহ, নেই পর্যাপ্ত প্রদর্শনী সামগ্রী। জাদুঘরের নাম আর কি, এটা তো জাদুঘর না, এটা তো হচ্ছে গ্রন্থাগার। ওনার স্মৃতি চিহ্ন বা কোনো কিছু যদি সংরক্ষণ করা যায় তাহলে এই জাদুঘর এবং গ্রন্থাগার দুইটাই প্রাণ ফিরে পাবে। প্রতি বছরের মতো এবারও 21শে ফেব্রুয়ারিকে কেন্দ্র করে জেলা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে এখানে আলোচনা সভা ও শ্রদ্ধাঞ্জলি নিবেদনের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে। আতিয়ার সজল, সময় সংবাদ, ফেনী।